আসসালামু আলাইকুম। আসলে আমি আমার গ্রামে একটা গড় পরিদর্শন করতে আসলাম। আসলে যে কথাটি না বললে না হয় না। আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে এই গড়টি নির্মাণ করা হয়েছে। আমাদের এমপি মহোদয় আসলে সরকারি অনুদানের বাইরে ওনার ব্যক্তিগত ফান্ড থেকে যথেষ্ট অনুদান দেয় ওনার নিজ এলাকার সাধারণ মানুষদের। আসলে যেগুলি উনি কখনো প্রচার করে না, কারণ মেজর রফিকুল ইসলাম বীরুত্তম এমপি মহোদয়ের কর্মকাণ্ড প্রচার করতে হয় না। উনি নিজে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। আজকে যার গর্বটা দেখতে আসলাম, এত বেশি আনন্দিত, এত বেশি খুশি যে মন প্রাণ ভরে দোয়া করেছেন আমাদের প্রিয় অভিভাবকের জন্য। উনি বলেছেন ওনার সহযোগিতা আজকে ছেলে সন্তান নিয়ে আগামী দিনগুলিতে অন্তত বেঁচে থাকার জন্য একটা বাসস্থান হয়েছে। ওরা দুটো মেয়ে প্রতিনিয়ত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ যেন আমাদের প্রিয় নেতাকে, প্রিয় মানুষটাকে, প্রিয় অভিভাবককে এই শাহরাস্তির সাধারণ মানুষের সেবা করার সুযোগ দেয়। আল্লাহ যাতে নেক হায়াত দান করে। আমিও খুশি হলাম। আসলে উনি ঘরটি কমপ্লিট করে আজকে নামাজে পরে আমাকে ধরে নিয়ে আসছে যে কাকা ঘরটা দেখে যান, এমপি মহোদয়ের অর্থায়নে, ওনার ব্যক্তিগত অর্থায়নে যে ঘরটা আমাকে করার জন্য উনি সহযোগিতা করেছে। অত্যন্ত খুশি উনি। আমিও আসলে আনন্দিত। আমার এলাকার, ওনারও এলাকা, এটা এমপি মহোদয়ের এলাকা। ওনার কাছে কেউ গেলে কখনো ফেরত আসে না, কিন্তু সেটা হচ্ছে গঠনমূলক চাওয়া, সততা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।